ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা প্রত্যেকেই ভগবানের কাছে থাকতে চাই, কিন্তু আমরা জানি না ভগবানের কাছে কিভাবে থাকা যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে আমরা যদি এই কাজ করি তিনি আমাদের কাছে থাকবেন এবং আমরাও তার কাছে থাকব। তাহলে আসুন ভাগবত গীতা থেকে তার সেই কথা শুনে নিন। তিনি বলছেন, অতএব আমাতে তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় রত তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন। তিনি যে প্রথম থেকেই অপ্রকৃত স্তরে অধিষ্ঠিত সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভক্ত জড়জাগতিক স্তরে জীবনযাপন করে না, তার জীবন কৃষ্ণ ভাবনাময়। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তখন শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ভক্তের জিহ্বায় নর্তন করেন। ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন। ভগবানের সেবায় ব্রতী না হলে সেটি যে কী করে সম্ভব তা বুঝতে পারা যায় না। যদিও ভগবদ্গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্র এই পদ্ধতিরই বর্ণনা করেছে। তাই আমাদের প্রত্যেককে ভগবানের কাছে বাস করতে গেলে সর্বদা আমাদের মন বাক্য তাকে সমর্পণ করতে হবে এবং সবসময় তার চিন্তায় মগ্ন থাকতে হবে। তাহলেই আমরা যে কাজই করি না কেন আমরা সদা সর্বদা ভগবানের নিকটে বা কাছে অবস্থান করতে পারব।